হ্যালো গাইজ, আমি আজকে দেখাবো কিভাবে আপনি Adobe Illustrator এর মাধ্যমে একটা বিজনেস কার্ড বানাতে পারেন। তো ফার্স্ট আপনি কি করবেন? ফার্স্টে আপনি নিউ একটা বাটন নিয়ে 3.5 by 2 ইঞ্চ একটা নিবেন, নেওয়ার পরে দেন ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে দেন একটু ছোট করে নেবেন। দেন এখন এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিয়ে পুরোটা সিলেক্ট করে নেবেন। যতটুকু মন চায় আপনি চাইলে এতটুকু সেট করতে পারেন, এতটুকু। আমি এতটুকু নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে কালার চেঞ্জ করবো। ধরুন দিলাম। দেওয়ার পর দেন আমি এই ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এটা একটু ব্যাকা করে নিব। ক্লিক করে নিয়ে একটু ব্যাকা করে নিব। করার পরে এখন আমি চাচ্ছি এখানে একটা সুন্দর একটা এর মতো ডিজাইন দিতে আর অন্য কিছু। সো আমি কি করব? গুগল থেকে আমি নিয়ে আসবো। গুগল থেকে আমি কিনে আসতে পারি। ধরুন আমি গুগল থেকে নিয়ে আসবো ক্রিয়েটিভ আইডিয়া। ক্রিয়েটিভ আইডিয়া করবো। ধরুন আমি এটা নিয়ে কাজ করবো, ওকে? বা এটা নিয়ে কাজ করবো। তো এটা নিয়ে আমি কপি করে নিলাম এবং ক্রিয়েটিভ আইডিয়া ইওর স্লোগান হেয়ার এখানে আপনি দিতে পারেন। আমি এটা জেড দিয়ে জুম ইন করে নেবো। দেন সেশনটা ক্লিক করে সাইডে নিয়ে যাবো। নিয়ে যে অল্টার প্লাস শিফট করে ছোট করে নেবো। করে নিয়ে আসবো এটা। সরি, নিয়ে আসলাম। এটাকে আরেকটু ছোট করে নেবো। ছোট করে নিলাম, দেন হচ্ছে আমি এখানে বসে দেবো। আপনি তাহলে এটাকে এখন আপনি ইমেজ ট্রেস আছে না, এখানে নিচে একটা চিহ্ন আছে, এই ট্রেসিং প্লেসে এখানে ক্লিক করে এটাকে ক্লিক করে নেবো। দেখুন এটা চলে আসলো। দেন এক্সপ্যান্ড করে দিব। করে দিয়ে এখন এটাকে এখানে নিয়ে চলে যাবে। দেন এটাকে অল্টার প্লাস শিফট করে শিফট দিয়ে ছোট করে নেবো। আপনি চাইলে এই কালারটা একটু অন্যরকম চাইলে দিতে পারেন। আপনি যদি চান এটাকে এই কালার দিবেন বা এই কালার দিবেন, অ্যাজ ইট ইজ এটা দিন, এটা দেওয়া যায়। সো এখন আমি কি করবো? এখানে ইওর স্লোগান হেয়ার এটা দিয়ে দিব। একটা কাজ করে দিন, নিচে আপনাদের দাগটা আপনি চাইলে সিগবার টুল দিয়ে দাগ দিতে পারেন। এখানে আপনি একটু কালারটা চেঞ্জ করে নিন, কোনটা দিবেন। ব্ল্যাক দাগটা হয়ে গেল। অ্যাজ ইট ইজ আপনি কোন দাগ চাচ্ছেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। চাইলে সো এটা দেওয়ার পর এখন এটা দিলাম। দেওয়ার পরে এখন আমি চাচ্ছি এখানে টেক্সট দিব। টেক্সট কি করতে পারি? এখানে টেক্সট আপনি নিচের মধ্যে লিখবেন যে ইয়েস স্লোগান হ্যাঁ। লেখার পরে এখন এখানে ক্লিক করুন। এখন আপনি সেটা বড় ছোট করতে পারেন এখান থেকে। ফন্ট সাইজ বড় করলাম, ছোট করলাম, এজ ইট উইশ। আমরা বড় করে এখানে রাখতেছি। দেন আমি এখন চাচ্ছি যে এখানে আমি জাস্ট লিখবো নিজের মতো ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং দেন আমি এখানে চাচ্ছি ছোট করে লিখে দিব যে লার্ন অ্যান্ড ওয়াচ। এটাকে আমি চাইলে ছোট করে নিয়ে আসতে পারি। চাইলে আমি এটাকে ছোট করে নিয়ে আসলাম। নিয়ে সেই প্রোডাক্ট কালারটা একটু চেঞ্জ করে দেবো এখান থেকে। কোনটা ফুটে উঠে দেখুন, রাখলাম। এখন রাখার পরে এখানে মোটামুটি দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে। এখানে একটা জাস্ট ডিজিটাল মার্কেটিং লোগো নিয়ে আসবেন। চাইলে এটা করতে পারেন। এটা নিয়ে আসতে পারি। কপি ইমেজ করে এখান থেকে পেস্ট করে দিব। অল্টার প্লাস শিফট করে সাইডিং আসবো। নিয়ে এসে এখান থেকে হচ্ছে ডটস করে আমি পোস্ট করে দিই। চাইলে
এটাকে আপনি ছোট করে নিতে পারেন। এটাকে আপনি লিখে রেখে এটা আপনি করে রাখতে পারেন। আপনার উপর ডিপেন্ড করে। আপনি জাস্ট চাচ্ছেন এই এক্সপেন্ড করে নিন। আপনি জাস্ট এটা লাগবে না। আপনি জাস্ট এই চিহ্ন রাখতে চাচ্ছেন। তো আপনি কি করবেন? এটাকে আনগ্রুপ করবেন। দেন এটাকে আলাদা করে নিয়ে আসবেন। উত্তরে আপনি চাইলে আলাদা করতে পারেন। এটা সরিয়ে নিয়ে এই পুরোটাকে ধরে রাখতে চাচ্ছেন না। সো আপনি এগুলো ডিলিট করে দেবেন। জাস্ট সিম্পল। ডিজিটাল মার্কেট সিম্পল চলে আসলো। দেন এটা নিয়ে আসুন। বা এটা চাইলে একটু বড় করে নিতে পারেন অ্যাজ ইউ উইশ। দেন করার পর এখন আপনি চাচ্ছেন যে এখানে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার কল নাম্বার, আপনার ফেসবুক সবকিছু দিবেন। তো আপনি কি করতে পারেন? ফার্স্ট আপনি কল লোগো নিয়ে আসুন। এখন আমি এটা নিব। এটাকে আমি কপি পেস্ট করব। এখানে নিয়ে যেয়ে আপনি শুরু করে নাও, পেস্ট করে দিবেন। অবশ্যই সবকিছু কাজ করতে গেলে অবশ্যই সিলেকশন টুল কাজ করবে। কাট করে নিয়ে এখান থেকে সেম ভাবে সোর্স করে এক্সপ্যান্ড করে নিবেন। এরকম করার পর এটা আপনি ছোট করে নিন। ছোট করে নিয়ে এটা আপনি ছোট করে নেবেন। দাঁড়ান এটা সমস্যা হচ্ছে, আমি এটা কাজ করি। অন্য একটা নিই। হুম, এটা নিতে পারি। এটা নিয়ে আমি কাজ করতে পারি, সমস্যা নেই। আমি ছোট করে নিই। সিলেকশনটা ক্লিক করে আমি সাইডে নিয়ে গেলাম। দেন আমি এটাকে ছোট করবো আগে। তারপরে শিফট করে ছোট করে নিলাম। তারপর এখানে নিয়ে চলে আসলাম। নিয়ে এসে আমি এটা জুম ইন করে নেবো। জেড ক্লিক করে জুম ইন করে নেবো। এখন এটাকে আমি ছোট করবো। করে স্ক্রিন করে দেবো। সাইডে নিয়ে চলে আসলাম। এখন আমি এখান থেকে চাইলে টেক্সট ব্যবহার করে এখানে আমি নিজে একটা যেকোনো একটা নাম্বার দিয়ে দিলাম। এক্সিট করে সেটা ছোট করে দিব। এখন আমি হচ্ছে ঠিক কল লোগো আমার হয়ে গেল। এখন হোয়াটসঅ্যাপ লোগো ইউজ করবো। হোয়াটসঅ্যাপ লোগো না দিয়ে ইনস্টাগ্রাম লোগো ইউজ করি। চলে আসলো উপরে। এটা নিয়ে কপি করি। কপি করে এখানে পেস্ট করে দিই। জেড ক্লিক করে জুম ইন করে নিব। যেহেতু এটা সামনে চলে আসছে। সিলেকশনটা ক্লিক করে সাইডে নিয়ে যায় কন্ট্রোল প্লাস শিফট দিয়ে ছোট করে নিব অনেক। ক্লিক করে কন্ট্রোল প্লাস দিয়ে ইমেজ ট্রেস থেকে এখানে শিট আউট করে সরি কন্ট্রোল প্লাস
ছোট করে নিলাম। ছোট করে নিয়ে এখন এটা আশেপাশে দিলাম। বসিয়ে দিই। এখন আমি আমার নিজের মতো টেক্সটটা বসিয়ে দিই। এখানে চাচ্ছি আমি আমার নিজের মানে যেকোনো একটা কিছু ভিডিও 10, 100 ঠিক আছে? দিয়ে দিলাম। এখন আরেকটা কাজ করা যাক সেটা হচ্ছে Facebook। আমি চাইলে একটা Facebook পেজ দিতে পারি। Facebook লোগো। চাইলে অ্যাজ ইট ইজ আপনার যেটা মন চায় সেটা নিবেন। আমি ভিউ অল থেকে এটা সিলেক্ট করতেছি। আমি আপাতত এখান থেকে কাজ করি। এটা ২ টা থেকে একটা কাজে নিয়ে আসবো, ঠিক আছে? বড় হয়ে যাবে অনেক। তো জেড ক্লিক করে আবার জুম করে নিবেন। দেন সিলেকশন টুল ক্লিক করে সাইডে চলে যাবেন। দেন অল্টার প্লাস শিফট দিয়ে ছোট করে নিবেন। জেড ক্লিক করে নামায় নিবেন। ছোট করে নিবেন। এখন এখানে ২ টা আছে না? আমি চাচ্ছি একটা নিতে। তো আমি কি করব ফার্স্টে আমি প্রোডাক্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর ডিভাইড করব। সরি, প্রোডাক্ট সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে এখান থেকে চাইলে আপনি করতে পারবেন। করে নিলাম। দেন এখান থেকে আমার ২ টা চলে আসছে না? এখন আপনি চাইলে এক্সপেন্ড করে নিন, আলাদা করে নিন। এখান থেকে আনগ্রুপ করে নিবেন। এখন দেখুন আলাদা করে আপনি নিতে পারবেন ইজি ওয়েতে। এটা আপনি ডিলিট করে দিন। এখানে আপনি চাইলে যেকোনো একটা নাম্বার দিয়ে দিলেন। ধরুন তো রড তো ডে অর সামথিং আচ্ছা, আপনার নিজের মতো। দেখুন এখন আপনি এখানে চাইলে আরেকটু ডিজাইন করতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি করবেন কি করবেন না। আপনার নিজের ইচ্ছা যদি আপনার মন চায় হ্যাঁ, আমি করব। আপনি চাইলে এটা সরায় নিতে পারেন বা দরকার না হলে নাও নিতে পারেন। আপনি চাইলে এটা একটু ছোট করে নিয়ে এখানে এড করে দিন। দেন আপনি এটা উপরে নিয়ে নিন। তারপরে এটা আসতে হবে। আর এটা সম্পূর্ণ আপনার উপর। দেখুন একটা সুন্দরভাবে কার্ড তৈরি হয়ে গেল। এভাবে আপনি করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং এরকম মজার, মজার জিনিস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।